সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বীজগণিতের আরেকটা নতুন ক্লাসে আপনাদেরকে সুস্বাগতম। বীজগণিতের অনেকে সূত্র কঠিন লাগে, সেই সকল ভাই বোনদের জন্যই আমার আজকের এই প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা দেখবেন যে সূত্র যদি মনে না থাকে সেক্ষেত্রে বীজগণিতের অনেক অঙ্কই যেগুলো করে দিয়ে আসা যায় মোটামুটি। তো এইখানে আমরা এমন একটা গাণিতিক সমস্যা প্রথমে আপনারা দেখেছি। দেখেন, a প্লাস বি সমান সমান 5, a মাইনাস বি সমান সমান 3 হলে এ বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এইখান থেকে দেখে বুঝতে পারতেছি যে a মাইনাস বি সেটা 3, তার মানে এর মানটা অবশ্যই আপনাকে বড় ধরতে হবে। সেক্ষেত্রে আমরা এইখানে দেখেন মানটা কয়েকটা আমরা কল্পনা করতেছি এইখানে, যে আমরা কিভাবে মানগুলো নিতে পারি। 4 প্লাস 1, অর্থাৎ এর মান আমি প্রথমে 4 নিছি, তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার কত হচ্ছে 5, তার মানে এই শর্তটা ফিল আপ হচ্ছে। এখন আমি দেখি এইটার সাথে শর্তটা ফিল আপ হয় কিনা। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে সেটা কত হয় 3। তাহলে আমার দুইটা শর্তই কিন্তু আমার মিলা যাচ্ছে। এইভাবে আপনি হয়তো এটা আমার প্রথমটাতে মিলে গেছে, আপনি অন্যান্য অঙ্কগুলোতে পরেও মিলতে পারে। অর্থাৎ মানগুলো বসিয়ে আমরা দুইটা শর্ত যদি ফিল আপ করতে পারি, তাহলে আমরা দেখলাম যে এর মান যদি 4 হয় এবং বির মান যদি 1 হয়, তাহলে দুইটা যোগ করলে 5 হয় এবং দুইটার ব্যবধান করলে আমার কত হয় 3 হয়। তাহলে এ বির মান কত? তাহলে এ বির মান, অর্থাৎ এ বি মানে কি, এ আর বি গুণ অবস্থায় আছে। তাহলে 4 গুণন 1, তাহলে 4, এইটা। আশা করি এইবার আপনারা এইটাকে যদি মনে হয় যে না এটাও আপনাদের জন্য জটিল মনে হচ্ছে, তাহলে কি করবেন? তাহলে আপনি লিখবেন এইভাবে, a প্লাস বি সমান সমান 5, a মাইনাস বি সমান সমান 3। এখন আপনি দুইটা যোগ করেন, এই প্লাস বি আর মাইনাস বি কাটাকাটি, তাহলে এ আর এ যোগ করলে 2a, 2a সমান সমান আপনার কত আসতেছে 5 আর 3 যোগ করলে কত হয় 8। অতএব এ সমান সমান এই পাশে 2, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8 ভাগ 2 সমান সমান কত আসতেছে 4, তার মানে এর মান 4। এখন আপনি এইখানে চিন্তা করেন যে a প্লাস বি সমান সমান 5, তার মানে এর মান যদি 4 হয় তাহলে বির সাথে কত যোগ করলে আপনার 5 হয়, তার মানে অবশ্যই 1। তাহলে এর মান 4, বির মান 1, তাহলে এ বির মান কত? এ বির মান 4 গুণন 1 ইকুয়াল টু 4। এইবার আপনারা এইটাতে আসেন, a প্লাস বি ইকুয়াল টু 8, a মাইনাস বি ইকুয়াল টু 2। এখন আপনি চিন্তা করেন এর মানটা অবশ্যই আপনাকে বড় ধরতে হবে, কারণ সর্বোচ্চ আপনি কত ধরতে পারেন 7 এর মান, এর মান ধরলেন 7 আর বির মান ধরলেন 1, তাহলে 7 এর একে 8, ফিল আপ হয়েছে। কিন্তু এখন এই শর্তটাতে আসেন, a মাইনাস বি ইকুয়াল টু 2 হইতে হবে, তাহলে 7 থেকে যদি আমার 1 বিয়োগ দিই তাহলে আমার আসে 6, তার মানে এই শর্তটা আমার ফিল আপ হচ্ছে না। তার মানে দুটো শর্ত কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। এবার আসেন 6, 6 যোগ 1, 6 যোগ 1 8 হয় না, তাহলে এটা আমরা নিব না। তাহলে এইটা আমরা নিই 5 যোগ 3, 5 যোগ 3 নিলে আমার কত আসতেছে 5 যোগ 3 আনলে 8। এইবার আসেন দেখেন 5 বিয়োগ 3 সমান সমান আসতেছে কত 2, তার মানে দেখেন এখন আমার দুইটা শর্তই ফিল আপ হচ্ছে। 8 এর শর্ত এইখানে 8, এইখানে 5 বিয়োগ 3 এটাও আমার 2 আসতেছে, তার মানে এর মান হলো 5 আর বির মান হলো 3। বির মান কত 3। এখন আমি এটা এ বি যদি করি, এ বি সমান সমান তাহলে 5 গুণন 3, 3 5 15, তাহলে আমার 15 হবে অ্যান্সার। এখন আপনি এইভাবে না চিন্তা করে আপনি যদি বলেন না আমরা ভিন্নভাবে যোগ আকারে দেব, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 8, a মাইনাস বি ইকুয়াল টু 2। তাহলে এই যে প্লাস বি আর এই মাইনাস বি এটা কাটাকাটি, তাহলে এ মিলে হবে 2a, 2a সমান সমান হলো 10, অতএব a সমান সমান 10 ভাগ 2, তার মানে এর মান হবে 5। একটা জিনিস চিন্তা করেন, এর মান যদি 5 হয় তাহলে এর সাথে কত যোগ করলে 8 হবে, তার মানে 3 যোগ করলে, তাহলে এর মান পেলাম, বির মান পেলাম। তাহলে এ বির মান কত? এ বি সমান সমান 5 গুণন 3, 3 5 15। তো আপনারা যেভাবেই চিন্তা করেন ইনশাআল্লাহ সূত্র ছাড়াই এগুলো কিন্তু সম্ভব। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হয় এগুলো সমাধান করতে পারবেন। এবার দেখা যাক তার চাইতে একটু ভিন্ন ধরনের অঙ্ক। x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে, অর্থাৎ আপনাকে দুইটা শর্তই ফিল আপ করতে হবে। অর্থাৎ এমন দুইটা সংখ্যা যোগ করবেন যেন 7 হয় এবং সেই সংখ্যা দুটোর গুণফল যেন 10 হয়। তাহলে আপনি কিসের মান বের করতে হবে? এক্স মাইনাস ওয়াই। অবশ্যই এখানে দেখেন এক্স মাইনাস, অর্থাৎ এক্স থেকে বিয়োগ দিয়েছে, তারপরে তাকে বর্গ করেছে, তাহলে এক্সের মান অবশ্যই আপনাকে বড় ধরতে হবে। তাহলে আমি যদি এই শর্তটাতে আসি, এক্স এর মান আমি কত ধরতে পারি? 6 ধরতে পারি। তাহলে 6 প্লাস 1 ইকুয়াল টু 7 হয়। কিন্তু যখন আমি এক্স ওয়াই সমান শূন্য আবার সেটা 10 হয় কিনা, তার মানে 6 গুণন 1,
তার মানে 6 একে 6, তার মানে আমার হচ্ছে না। এবার 5 যোগ 2 ইকুয়াল টু আপনার কত হয়? 7 হয়। এবার দেখেন 5 গুণন 2, 5 দুগুণে 10, তাহলে আমার 2টা শর্তই কিন্তু ফিল আপ হচ্ছে, যে দুটি সংখ্যা যোগ করলেও আমার 7, আবার দুটি সংখ্যা গুণ করলেও আমার 10। তাহলে সামনের যে বড় সংখ্যা সেটাই আমার এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স এর মান হলো আমার 5, ওয়াই এর মান আমার 2, বিয়োগ করে তার উপর দিতে হবে স্কোয়ার। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? 3, 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে কি 2 বার 3 এর গুণন, তাহলে 3 3 9, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এইবার অঙ্কটার উত্তর আপনাদের করার পালা। আপনারা এটা করবেন, এটা আমরা যদি নাম্বারটা দিই 4 নাম্বার অঙ্ক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে এইটার অ্যান্সার কত হবে, 4 এর অ্যান্সার কত হবে। আমি আবার বলছি a প্লাস বি ইকুয়াল টু 8, এ বি ইকুয়াল টু 15। তাহলে আপনি চিন্তা করেন যে এ আর বির মান কত ধরলে আপনার 8 হবে। আপনারা চিন্তা করেন, এটা আমি 7 ধরতে পারি, এটা 1 ধরতে পারি, এটা আমি 6 ধরতে পারি, এটা আমি 2 ধরতে পারি, এটা আমি 5 ধরতে পারি, এটা আমি 3 ধরতে পারি। এখন আপনি এ বি মিলাবেন, এ বি মানে কি এ গুণন বির মান সেটা আবার কত হইতে হবে? 15 হইতে হবে। তাহলে 7 এর আর 1 এর হলে হয় না, 7 একে 7 হয়, 6 দুগুণে 12 হয়, 15। এই মানটা এখন আপনাদের আপনাদের করার পালা, যে এই মানটা কত হবে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক একটু ভিন্ন টাইপের গাণিতিক সমস্যা। এই টাইপের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আপনাকে একটু একটা সূত্র মুখস্থ রাখতে হবে, না হলে আপনি যদি ভিন্ন ওই রকম আমরা প্র্যাকটিক্যালি করতে যাই তাহলে আপনার অনেক বেশি সময় ব্যয় হবে। আর এই সূত্রটা আমরা সহজেই আমরা জানি, এ মাইনাস বি বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমাদের সবাই মনে থাকে তাহলে আমরা এই সূত্রটা অঙ্কগুলো সমাধান করতে পারবো। আর এই ধরনের গাণিতিক সমস্যাগুলি সাধারণত এসে থাকে। আপনি একটা দিন লক্ষ্য করেন, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 14, এবং এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আপনি দেখেন একটা ঘাত আমার দুটা স্কোয়ারের যোগফল দেওয়া আছে। আর একটা জিনিস সবসময় আমরা সূত্রটা মাথায় রাখছি এইভাবে, এই সূত্রটা আমরা জানি, এইখানে যে সূত্রটা যে মান আকারে দেওয়া আছে আমরা সেখান থেকেই মানটা আমরা নেওয়ার চেষ্টা করব। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান সমান দেওয়া আছে কত? 14। আমরা এইটাকেই ভাঙবো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি? 14। তাহলে আমরা এই এক্স স্কোয়ার বর্গের রাশি দুটাকে আমরা এক জায়গায় করব, অর্থাৎ এক্স স্কোয়ার আর এইটাকে আমি কাছে নিয়ে গেলাম, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত আসলো? 14। আর এই পাশে মাইনাস 2xy, এটা যদি সমান চিহ্নের ও পারে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে প্লাস 2xy। তাহলে এই মানটার এখন আমরা মান বসি, তাহলে 14 বসালাম, আর এক্স ওয়াইয়ের মান কত আছে? 2xy, এক্স এর মান আছে কত? 2, তাহলে 14 সাথে 14 যোগ 2 দুগুণে 4, 14 আর 4 কত হলো? 18, তাই মানটা হবে 18। এইবার দেখা যাক এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে এবং এক্স ওয়াই মান দেওয়া আছে, আপনাকে কি বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আবার আপনি এই বর্গের রাশির মান থেকেই আপনি মানটা কিন্তু বের করতে পারবেন। সেটা কেমনে? সেটা আবার আগের মতন, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমার দেওয়া আছে 40। সো আমি সূত্রটাকে ভাঙাই, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 40, বা আমাকে মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এই দুইটা জিনিস রাশির আমরা মানটা এক জায়গায় করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই হিসাবে লিখতে পারি, সমান সমান 40 মাইনাস 2xy। তাহলে 40 2xy, এক্স ওয়াই এর মান কত? 2, তাহলে 2 দুগুণে 4, 40 থেকে 4 বাদ দিলে কত থাকে? 36, তার মানে 36 অ্যান্সার। এইবার আসা যাক টাইপ 4-এ। টাইপ 4-এর যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে, দেখা যাক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 51, তবে এ মাইনাস 1/a এর মান কত হবে? যখন আমাকে এটা বের করতে বলবে আপনারা দেখবেন যে আমার স্কোয়ারের মান দেওয়া আছে, আপনাকে কিসে মান নিতে হবে? সেটা a মাইনাস 1/a তে দিতে হবে, এইটাতে মানটা কনভার্ট করতে হবে। তো এইটার সূত্র আমরা 1/a যেটার মান বের করবো সেটার আমরা বর্গমূল দেব।
সেটা কেমনে? রাশিতে কিন্তু আমার প্লাস মাইনাস দেওয়া আছে। এটা দেখেই আমরা বুঝবো যে এখানে যদি আমরা বর্গের মান করি, প্রথমে বর্গের মান বের করব এবং সেই বর্গের থেকে আমি বর্গমূল ছাড়া মানটা আমরা বের করে নিয়ে আসতে পারবো অনায়াসে। তাহলে a মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মান আমরা কীভাবে সূত্রটা লিখি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ টোটাল উপর করলে এটা হবে এরকম। এখন বরাবর মতো এ স্কোয়ারের মান দুটা আমরা যদি একসাথে করি তাতেও আমাদের কোনো সমস্যা নেই। তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস এই এ কেটে গেল -2। এখন দেখেন এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান কত দেওয়া আছে? 51। তাহলে দিলাম আমি 51, আর বিয়োগ কত? বিয়োগ 2 ইকুয়াল টু আমার কত বার এলো? 49। এখন দেখেন এ মাইনাস 1/a স্কোয়ার সমান সমান হলো 41। তাহলে এখন যদি এটাকে আমি বর্গমূল ছাড়া করে দেই, তাহলে এই পাশে আমাকে রুট দিতে হবে, ওই পাশে বর্গমূল। তার মানে 49কে করলে প্লাস মাইনাস 7। এইবার আসা যাক সেম একটা নিয়ম, সেই নিয়মের অঙ্কগুলো আপনারা করবেন এবং এটাকে আমি নাম্বার দিলাম 7 নাম্বার। 7 নাম্বারের অঙ্কটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এর মানটা কত হবে। তাহলে সূত্রটা আমার কোথায়? আমার এই যে এখানে বর্গের রাশির মান দেওয়া আছে, তার মানে এটাকে অবশ্যই আমাকে বর্গ করতে হবে। a প্লাস 1/a, এটার আমি প্রথমে বর্গমূলীয় রাশি আগে বের করব। আমি শুধু ক্লু দিয়ে দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ এটা করবেন। তাহলে a প্লাস 1/a স্কোয়ার সমান সমান আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস 1/b স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা কাছে নিয়ে আসি, তাহলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস এই এ কাটাকাটি, তাহলে প্লাস 2। এখন দেখেন এইটার মান আমাদের দেওয়া আছে কত? 34। তাহলে এটার মান 34 প্লাস 2 ইকুয়াল টু কত বেরোলো? 36। এখন এটাকে আমরা কি করবেন? রুট করলে কত হবে? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 5-এর এক ধরনের অঙ্ক আমরা এবার করব। টাইপ 5-এর যে অঙ্কটা আছে সেটা সূত্র ছাড়াও আমাদেরকে করা পসিবল। সূত্র ছাড়াও যেমন এখানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 185 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 3। অর্থাৎ আমাকে দুইটা শর্তই ফিল আপ করে, আমরা সেটা কি? এটা যাব আমরা অপশন থেকে। অপশন থেকে আমরা দেখি যে এক্স মাইনাস ওয়াই সেটা যেন 3 হয়, আগে এই শর্তটা ফিল আপ করি। 7 থেকে 4 বাদ দিলে এটাতে 3 হয়, 9 থেকে 6 বাদ দিলে এটাও তো 3 হয়, 10 থেকে 7 বাদ দিলে এটাও 3 হয়, 11 থেকে 8 বাদ দিলে এটাও 3 হয়। কিন্তু এখন এক্স এর মানের সাথে ওয়াই স্কোয়ারের মান যোগ করলে সেটা যেন আমার 185 হয়। তাহলে 7 7টা প্রথমে এই 7-এর উপর স্কোয়ার করলে সেটা হচ্ছে কত? 49, 4 4-এ 16। এখন আমরা দেখি এটা কত আসে। 9 6 15 5, হাতে আমার 1, 4 একে 5 রেখে 6, তার মানে এটা আমার হচ্ছে না। এবার এটাতে আসা যাক। প্রথমটা কি আছে? 9, 9-এর উপর আমরা স্কোয়ার করি, 9 9 81 যোগ 6 6 36, তার মানে 6 রেখে 7, কিন্তু এইটার প্রথমেই 5 আছে এককের রাশি, তার মানে এটা অবশ্যই হচ্ছে না। এইবার আসা যাক 10 10-এ, 10-এর উপর যদি স্কোয়ার করি 10 10-এ 100, 10 10-এ 100 যোগ 7 7টা 49, 9 আর 0 যোগ করলে 9, তার মানে এটা আমার হচ্ছে না। এবার এইটা আসা যাক 11-র উপর যদি স্কোয়ার করায়, 11 11 100, 11-র উপর স্কোয়ার করলে 121 যোগ 8 8 64, তাহলে দেখা যাক 4 রেখে 5, 6 আর 2 8, 1 1, তার মানে 185, তার মানে এটার সাথে মিলে গেল। এখন আপনারা এইটাতে আসবেন, এইটাতে 10th নাম্বার অঙ্ক, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স এর ধনাত্মক মান নির্ণয় করো। তার মানে এক্স এর ধনাত্মক মান যদি আমি নির্ণয় করি, তাহলে এক্স এর এমন একটা মান আপনি কি কল্পনা করেন যেখানে এক্স এর মান থেকে ওয়াই এর মান বাদ দিলে আমার কত হবে? 2 হবে, এবং দুইটা গুণ করলে আমার 24 হবে। ডিয়ার লার্নার্স, এটা আপনাদের জন্য ক্লু। আমি আপনাদেরকে শুধু ক্লুটাকে একটুখানি ভেঙে দিতে চাই যে এক্স মাইনাস ওয়াই, এইখানে আপনারা এমন মানগুলো বসান যেন আমার 2 মিলে, এবং সেই দুইটা এক্স আর ওয়াই এর মান যদি গুণ করেন সেটা যেন আমার 24 হয়। তাহলে এক্স, এটা 2 আমরা কত থেকে আসতে পারি? আমরা ধরলাম 8 বিয়োগ 6, সেটা আমার 2 হতে পারে, কিন্তু 8 আর 6 যদি গুণন করি সেটা কিন্তু হবে না। তাহলে এমনভাবে আপনি সংখ্যাগুলো ভাবেন যে সংখ্যাগুলো
নিলে আপনি এখানে অপশন থেকেও আসতে পারেন। অপশনে যেটা আছে 3 যদি আপনি ধরেন, এখানে যদি আপনি 3 ধরেন, প্রথমে আমি অপশন থেকে আসি 3 থেকে, তার মানে 3 থেকে 1 বাদ দিলে সেটা আমার আসতেছে কত? 2। এটা মিলতেছে, কিন্তু 3 গুণন 1 সেটা মারলে 3 আসতেছে। তার মানে দ্বিতীয় শর্তটা কিন্তু আপনার ফিল আপ হচ্ছে না। এবার 4 ধরেন, 4 এর থেকে কত বাদ দিলে আপনার? 2 বাদ দিলে এই 2 এর শর্তটা মেলে। কিন্তু 4 গুণন 2 এটা গুণন করলে 8 আসতেছে। তার মানে এই শর্তটা ফিল আপ হচ্ছে না। এইবার 5 ধরেন, 5 বিয়োগ 3 সমান সমান কত আসতেছে? 2 আসতেছে। কিন্তু 5 গুণন 3 করলে সেটা কি আসতেছে না? 15। এবার বাদবাকিটা আপনারা করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এতটুকুই, এবং দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ আপনারা অতীব সত্বর পেয়ে যাবেন। তবে তার আগে আপনাদের কমেন্ট করতে হবে, একটু শেয়ার করতে হবে এবং আমাকে বুস্ট আপ করতে হবে, যেন আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।